হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর সবাইকে। সানডেতে আজকে কি বানাবো কিছুই ভেবে পাচ্ছিলাম না, তাই জন্য সকাল থেকে দুপুর অবধি ভাবছিলাম কি বানাবো। সেই মাংস নাহলে মাছের ঝোল ঝাল এইগুলো বানিয়ে বানিয়ে আর ভালোই লাগে না, খেতেও ভালো লাগে না। আর যখন থেকে আমার শরীর অসুস্থ হয়েছে না, একটু তেমন খাওয়া দাওয়া প্রতিও কোনো এনার্জি নেই। তারপরে এখানে সকালে বানিয়ে নিলাম বাচ্চার জন্য টিফিন মানে আজকে তো স্কুল নেই, ওই বাড়িতেই ছিল। তারপর আর প্রথমেই তোমাদেরকে বলে দিই, ভিডিওটা যার ভালো লাগবে লাইক কমেন্ট করে যাবে, আর ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যারা আমার ভিডিও পছন্দ করো না তারা আমার ভিডিও না দেখলেও কোনো প্রবলেম নেই, আর যারা আমাকে ভালো পাও তারা ভালোবাসা দিয়ে যেও। তারপর দেখো ফ্রিজ থেকে মাছ বের করে দিয়েছিলাম, সকাল থেকেই বের করেছি। এই যে বললাম না 12টা বেজে গেল নি দুপুর, তবেও আর কি রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না। আর এটা কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে হয় যে কী রান্না করবো, সকালে দুপুরে রাত্রে কী রান্না করবো কিছুই ভেবে পাওয়া যায় না। তারপরে এখানে রান্না করতে করতে একটু খিদে পেয়ে গেছিলো, মানে খাওয়া দাওয়া করেছি এবার, তবেও একটু খেয়ে নিলাম পেয়ারা। তারপরে দেখো মাছগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। ওই মাছগুলোকে তোমরা ছোটো ছোটো পিস করে কেটে নিবে। ভিডিওটা দেখো তোমরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে দেখবে তোমরা ঘরে বানিয়ে খাবে, খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, আর ভালো লাগলে বানিয়ে খেও, খুব ভালো লাগবে। তারপরে দেখো এবার নুন হলুদ অ্যাড করে দিচ্ছি। আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে বলছো কমেন্ট করে বলবে, আর আমি তো ব্যাঙ্গালোর থেকে বলছি। আর যারা আমাকে চেনো বা জানো তারা তো আমার ভিডিও কোনো সময় পছন্দ করো না, সেটা তো আমি জানি, ঠিক আছে। আর অনেকেই চেনা জানা আছো আমাকে পছন্দ করো, আবার অনেকেই আছো যে আমাকে পছন্দ করো না। আমাকে আমার ভিডিও সামনে এলেই তোমাদের যেমন কতটা অস্বস্তি এমন আছে তো না। আর দেখো এখানে মাছ আমি ফ্রাই করে নিয়েছি, তারপরে কড়াইতে তেল লাগিয়েছি, কারণ দুপাশে যদি আমি কড়াইটা বসিয়ে রাখি তাহলে আমি ফটফট করে হয়ে যাবে। তারপরে এখানে বেগুন ছিল, বেগুনটাকে ফ্রাই করব, নুন হলুদ মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর ছেলে নিচে আমার খেলছে, ওর বলে চলে আসছে, বলে দিলে মা কী রান্না করেছো। আর ও এই রেসিপিটা খুব ভালো পায়, কারণ ও মাছের ঝোল ঝাল খুবই একটু পছন্দ করে। আর এটা তো একটু ঝোলের মতো নয়, এটা একটু অন্যরকম করে করছি, ঠিক আছে। আর আমার তো কদিন যে শরীর ভালো ছিল না, সব কিছুই ডাউনে পড়ে গেছে। আর তোমাদেরও কি এমন অবস্থা বলো? সব কিছু রিচ এঙ্গেজমেন্ট, 3 সেকেন্ড ভিডিও, নেট ফলোয়ার সব কিছুই আমার ডাউন হয়ে গেছে, রেড হয়ে লালবাতি জ্বলছে। সেই জন্য ভাবছি আর কিছু ভালো লাগছে না, কারণ একটা কাজ করে যখন সেই কাজের ভেতরে যদি এই রকম একটা জিনিস দেখা যায় তাহলে তো খুব কষ্ট হয় না, তবেও চেষ্টা ছাড়ছি না। আর ফেসবুক থেকে সফলতা তারাই পায় তাদের মধ্যে কিছু ট্যালেন্ট আছে, কারণ আমাদের মধ্যে সেই ট্যালেন্ট হয়তো নেই। বা আর যারা পট করে পেয়ে যায় তার কি ট্যালেন্ট আছে বুঝতেই পারছো নিশ্চয়ই। আর কিছু কিছু মানুষ আছে তারা ভালোভাবে ভিডিও করেও তারা তা পট করে সাকসেস হয়ে যায়। আমি হয়তো কোনো দিন হতে পারবো কি না জানি না, ঠিক আছে। আর যদি কোনো দিন হই আমি যদি হতে পারি তোমরাও নিশ্চয়ই তাহলে হতে পারবে। আর দেখো তারপরে এখানে কড়াইতে সব কিছু দিয়ে দিয়েছি, মশলাটাকে কষবো। আর আমার বর যদি আজকে থাকতো ওই রান্না করতে, কারণ ও ডিউটি আছে আজকে, এক টাইম ডিউটি আছে, ও এক টাইম করেই চলে আসবে। তারপরে পাশে মাছ ফ্রাই করছিলাম। আর এখানে ক্যামেরাটা একবার বন্ধ করছি, একবারই করছি, খুব প্রবলেম হচ্ছে। আর আজকে ফিল্টার ছাড়াই আমি ভিডিওটা করছি, ফিল্টার ছাড়া ভিডিও করছি, কেমন লাগলো বলবে। তারপরে এখানে সব মশলা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আলুটাকেও আমি ছোটো ছোটো পিস করে ফ্রাই করেই রেখেছিলাম, কারণ ভিডিওটা পুরো বড় করলে অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা তো কেউ দেখতেই চাইবে না, তবেও অনেকক্ষণ হয়ে যাবে না হয়তো। তারপরে এটাকে দিয়ে দেবো। আর কড়াইটা এই পাশে সে পাশে ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, কারণ বেগুনের ফ্রাইটা আস্তে আস্তে হলেই চলবে। আর এপাশে আমি এটা তো বড়ো আঁচ, তাই জন্য ওপাশে নিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে আজকে বাড়িতে আছে মানে ও তাড়াতাড়ি খাবে। তারপরে এখানে দেখো সস দিয়ে দিব, কিষান সস। আর এর মধ্যে তোমরা আর অন্য কিছু অ্যাড করতে পারো, কোনো মশলা। আমি বেশি কিছু দিইনি, আমি বিশেষ করে আমি আর আমার ছেলে বেশি মশলা খেতে ভালো পাই না, তাই জন্য শুধু সসটাই দিলাম। আর তোমরা চাইলে অনেক কিছু মশলা অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে আমার ছেলে চলে এসছে, দেখো ওর কত রকমের বায়না। আমি বলছি যে একটু টেস্ট করে দেখো বাবা, ও এখনই আবার আসবে টেস্ট করতে। ও বললো ওই যে নিচে খেলছিল না, ওর কী একটা হয়ে গেছে ও বন্ধুদের সঙ্গে, তাই জন্য আমার কাছে কমপ্লেন করতে এসেছিলো।
বললো তুমি দিয়ে বলো ওদেরকে, ঠিক আছে বাচ্চা বাচ্চাই কী বলবো, তাই জন্য আমি বললাম ঠিক আছে আমি বলেই দিব। তারপরে দেখো ও চলে এসছে, ও বললো হ্যাঁ আমাকে একটু দাও। তারপরে ও বললো কী রান্না করেছো, দেখো কে বাবা কেমন হয়েছে, দিয়ে বললো একটু গরম আর একটু কাঁটা ছিল তাই জন্য দেখো কেমন হচ্ছে। ও কাঁটা কেটে খেতে পারে কিন্তু হাতটা ধোয়া ছিল না, তাই জন্য আমি খাইয়ে দিচ্ছিলাম। তারপরে বলো ভিডিওটা কিন্তু আমি ভিডিওর মধ্যে একটাই তোমাদেরকে কথা বলেছি যে ভিডিওটা কমেন্ট করে বলবে। আমি তো ব্যাঙ্গালোর থেকে বলছি। আর দেখো তরকারির কালারটা কেমন হয়ে গেছে। আর তোমরা চাইলে হালকা একটু জলও দিতে পারো, আমি একটু হালকা জল দিয়েছি কারণ একটু জুস না হলে খাওয়া যাবে না, তাই জন্য একটু হালকা জল দিয়েছিলাম। তোমরা চাইলে এমনি মাখা মাখাও রাখতে পারো আর জলও দিতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। একটু খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে, একটু টেস্ট করে দেখো। তরকারিটা নামিয়ে এনেছি, কালারটা দেখো। তারপর এখানে বেগুনটা ভেজেছিলাম কেমন হচ্ছে, আর এখানে মাছটা করেছিলাম। মা ছেলে খেতে বসে গেছি। হ্যাঁ বাই বাই করে দাও সবাইকে। মা আমি এবারে